গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর পুরীতে ঘুরতে এসে খুবই মজা করছি, কিন্তু ওই যে কোনো রিলস বানাতে পারছি না, যে মানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম এদিকে। তো যাই হোক, দেখো আমরা দুজনে বসে আছি, আর আমি বলছি, আমার বরকে বললাম যে এখন আমি আর এটা সামনাসামনি ভয়েস দেবো না, ভয়েসটা আমি পরে দেবো। তো বলছে কেন, সব ভয়েসটাই তো সামনাসামনি দিয়েছো। না, জানি না কেমন কি হয়েছে, কেমন তোমরা শুনতে পারছো। তো ভাবলাম এটাকে আমি একটু পরে ভয়েস ওভারটা দিই, তোমাদের সঙ্গে একটু কথাটা বুঝিয়ে বলি। তো এই যে দেখো, সন্ধ্যাবেলা আমরা বসে আছি, আর খুব ভালো লাগে এই সময়টা সমুদ্রের ধারে বসে থাকতে। আর দেখো, যেহেতু গরমকাল, তো সেই জন্য কিন্তু প্রচুর মানে সবাই অনেক ভিড়, আর সবাই স্নানও করছে। আর এই সময়টা তো খুব ভালো সময় এসছি আমরা, এখন হচ্ছে গিয়ে জগন্নাথের স্নান যাত্রা। তো তার জন্য তো আমাদের যেদিনকে এসছি তার পরের দিনকেই ছিল স্নান যাত্রা। আর আমাদের আজকে হচ্ছে গিয়ে আমাদের ট্রেন রাতে 10:10। তো তার জন্য চলে যাব। তো সে ভাবলাম যে আর কিছুক্ষণের জন্য একটু বসে নিই, তো আবার কবে আসবো। তো তার জন্য বসে আছি আর দেখছি, মানে সমুদ্রের ঢেউগুলো এত ভালো লাগছে। তো মানে মনে হয় না যে ওখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিই। তো কিছু করার নেই, তো বাড়িতে তো আসতেই হবে। আর মন খারাপ করে কোনো লাভ নেই, কেন ওখানে যদি আমি চিরস্থায়ী থাকি তাহলে কিন্তু এই মজা, এই আনন্দটা কিন্তু আমি উপভোগ করতে পারবো না। আর যেহেতু আমি বছরে 2 বছর 3 বছর যখনই মানে যেই মানে যত বছরই হোক না কেন, যদিও আমি এখানে আসি, তো যেই আনন্দটা আমি উপভোগ করছি সেটা কিন্তু আমাদের মনের মধ্যে থাকবে না। তো যারা এখানে বাসিন্দা আছে তাদের কিন্তু এতটা আনন্দ হয় না, আমাদের যতটা আনন্দ আমরা উপভোগ করি। তো সেটাই। তো এর জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। এই সমস্ত জায়গায় আমরা ঘুরতে আসবো, আবার চলে যাব, আবার আসবো, তো এইরকম। তো চলে এসেছি কিন্তু আমরা হোটেলের ভেতরে। এই যে সব কিছু প্যাক করা হয়ে গেছে, বেডিংপত্র সব মানে গোছগাছ একদম। এই যে সব কিছু গুছিয়ে গেছে নিয়েছে। আমার বরমশাই একটু শুয়ে আছে, ও সকাল থেকে প্রচুর মানে হাঁটাহাঁটি করেছে। একবার মন্দির, একবার বাড়ি মানে হোটেল, আর একবার সমুদ্রের ধার, এইরকম করা হয়েছে। তো ওর আর ভালো লাগছে না, বলছে আমি একটু শুয়ে নিই, তারপর যখন বেরোনোর আগে তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরোবো। তো রাতের খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা ট্রেনে উঠবো। আর দেখো, আমাদের মানে রুমটা দিয়েছিল একদম রাস্তার ধারে। তো রাস্তার ধারে, এই দেখো একদম লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তার ধারেই দিয়েছিল। কিন্তু ওই যে একটা সমস্যা, গরমকাল, গরমে তো প্রচুর কষ্ট হচ্ছিল। তো তার জন্য কিন্তু আমাদের 3টে রুম পাল্টানো হয়েছিল, এসি রুম কিন্তু পেলাম না। তো তার জন্য আর এই যে আমরা এখন রুম ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমার বর ওই যে ট্রলি মানে সমস্ত বেডিংপত্র টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর আমাদের মেয়েটা ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখো, আমিও বেরিয়ে পড়লাম। তো এখান থেকে একদম নেমে আমরা কিন্তু চলে যাব একদম স্টেশনে। তো চলে এসেছি, এই দেখো আমরা স্টেশনে পৌঁছে ট্রেনেও বসে পড়েছি। আর আমাদের সিটটা না উপরে দিয়েছিল, তো এক দাদাভাই আমাদের উপকার করলো। তো তাকে বললাম থ্যাংক ইউ দাদাভাই, মানে আমাকে নিচের সিটটা দেওয়ার জন্য। আমি একদম পারছিলাম না উপরে উঠতে। তো দেখো আমাদের ট্রেন মানে ছেড়েও দিয়েছে। আর এই যে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে। তো এই যে দেখো আমার ট্রেন মানে ট্রেন চলা শুরু হয়ে গেছে, আর পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো চলো টাটা, বাই।